চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, আরেকটি নতুন ঘরোয়া রেসিপি। আজকের রেসিপিটা তোমাদের দেহ মন দুটোই শান্ত রাখবে এবং ঠান্ডা রাখবে, কারণ আজকের রেসিপিটা আমি তৈরি করব লাউ দিয়ে। হ্যাঁ, আজকে আমি একটি লাউয়ের ঝোল রান্না করব। লাউ যেমন শরীরের জন্য ভালো, তেমনি কিন্তু দেহকে ঠান্ডাও রাখে। এই গরমের দিনে লাউয়ের ঝোল কিন্তু বেশ উপকারী। আসলে আমি রান্না করতে চেয়েছিলাম লাউয়ের ঘন্ট ইলিশ মাছের কাঁটা দিয়ে। তাই ফ্রিজ থেকে যখন মাছের কাঁটাগুলো বের করে চেক করলাম, তখন দেখলাম তার সাথে কয়েক টুকরা মাছও রয়েছে। পরে কি করব, সেই কয়েক টুকরো মাছকে আবার রেখে দেব? তাই ভাবলাম ঘন্ট না রান্না করে লাউ দিয়ে ঝোল রান্না করি ইলিশ মাছ দিয়ে। যেভাবে সেই কাজ, রান্নার কাজে জোরসোরভাবে লেগে পড়লাম। প্রথমে লাউগুলোকে কেটে নিলাম, এরপর যে কয়টা মাছ আর কাটা ছিল সেগুলো ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর রান্না শুরু। লাউয়ের এই তরকারিটা কিন্তু একদম সহজ রান্না করাটা, এর উপকরণও কিন্তু খুবই কম। তাহলে চলো রেসিপিটা বলে দেই। প্রথমে তেল গরম করে তেজপাতা সম্বার দিয়েছি আর সাথে জিরা সম্বার দিয়েছি। তারপরে সেগুলো নাড়াচাড়া করে লাউগুলো দিয়ে দিয়েছি। লাউয়ের মধ্যে কাঁচা লঙ্কা ফালি আর হলুদ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সামান্য পরিমাণ জলও দিয়েছি। লাউয়ে যদিও জল উঠে, তারপর আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, কারণ লাউটা একটু সেদ্ধ হতে দেরি হয় এর জন্য। এই রান্নাটার ক্ষেত্রে শুধু লাউটা সেদ্ধ হতেই যতক্ষণ, তাহলেই কিন্তু রান্নাটা শেষ, কারণ এর মধ্যে আর কোনো মশলাও যাবে না। এই যে লাউটা কিন্তু সেদ্ধ হচ্ছে কি না আমি বারবার দেখছি আর ঢেকে দিচ্ছিলাম। লাউটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটাও শুকিয়ে এসেছে, তাই মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমি যে পরিমাণ ঝোল রাখবো তারপরে আবার একটু জল অ্যাড করে দেবো। আর হ্যাঁ, রান্নার শেষে কিন্তু আমি অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দেব। রান্না শুরু করার আগে আমি জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দিব। এই রান্নায় শুধু জিরা সম্ভার আর জিরা গুঁড়ো দিয়েই রান্নাটা কমপ্লিট করেছি। বাড়তি কোনো কিছুই এই রান্নায় ব্যবহার করা হয়নি। এই যে জিরে গুঁড়ো, এটা আমি আগেই করে রেখেছিলাম। আর আমার মতো ভুল কিন্তু তোমরা করো না, কারণ জিরাটা গুঁড়ো করার সময় আমার শিলপাটাটা ভেজা ছিল, যার কারণে আমার এই গুঁড়োটা গুঁড়ো হয়নি, একটু ভেজা ভেজা রয়ে গেছে। লাউয়ের এই তরকারিটা আমি এখন পছন্দ করলেও আগে, মানে বিয়ের আগে লাউ আমি খেতামই না। লাউ আমার একদমই পছন্দ ছিল না। লাউ যদি আমাকে দিত, আমি শুধু বলতাম যে আমাকে ঝোল দাও, লাউ লাউ দিও না। কিন্তু বিয়ের পর খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আর এখন এটা ভীষণ পছন্দ, বিশেষ করে এই তরকারিটা। মা যখন এই তরকারিটা রান্না করে তখন আমার বেশ ভালো লাগে, এখন অভ্যাস হয়ে গেছে খেতে খেতে। তাই ভাবলাম আমিও আজকে রান্না করি, দেখি মা কিংবা শাশুড়ি মা কার মতো হয়েছে রান্নাটা। কিন্তু দুপুরে খেয়ে দেখলাম না, ভালোই হয়েছে, অতটাও খারাপ হয়নি, তাদের কাছাকাছি যেতে পেরেছি আর কি। লাউয়ের এই তরকারিটা আমি কিন্তু এই প্রথম রান্না করলাম, তাই প্রথম আন্দাজ এই তরকারিটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার কাছে। তার মানে রান্নাটা অতটাও খারাপ পারি না। আর নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নামিও। অন্তত আমি নামাই, কারণ আমার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই লবণ কম হয়। এবারও তাই হয়েছিল, লবণ কম হয়েছিল, তাই আবার পরে লবণ অ্যাড করে দিয়েছি। এই যে দেখো, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো।